মিক্স টাইপ যে HTML গুলো আছে, মিক্স টাইপ HTML গুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। কারণ কি, এখানে আমাদেরকে মিক্স টাইপ HTML গুলোতে প্যারাগ্রাফ, লিস্ট এবং হাইপারলিংক সবগুলা দেওয়া থাকে একসাথে, ইমেজ সহ দেওয়া থাকে। এভাবে HTML গুলো কোডিং করার জন্য আমাদেরকে, এই যে এটা একটা HTML দেওয়া আছে, এই HTML টা কিন্তু টেবিলের ভিতরে প্যারাগ্রাফ ঢুকায় দিচ্ছে, টেবিলের ভিতরে লিস্ট ঢুকায় দিচ্ছে, তারপর একটা ইমেজ দিয়ে দিচ্ছে, ইমেজ দেওয়ার পর আবার একটা প্যারাগ্রাফ টাইপ দিয়ে দিচ্ছে। তাহলে সবগুলা মিক্সড আকারে একটা HTML কোডিং করতে বলছে। তাহলে এই টাইপের যে HTML গুলো আছে, এই টাইপের HTML গুলো কোডিং করার জন্য আমাদেরকে কি কি পন্থা অবলম্বন করতে হবে? যেহেতু একটা টেবিল টাইপ HTML, আমি সর্বপ্রথম শুরু করব HTML, তারপর বডি। বডি শুরু করার পর দেখতেছি উপরে আমার একটা ক্যাপশন দেওয়া আছে এবং ক্যাপশনটা বোল্ড করা। তাহলে ক্যাপশন শুরু করব, ক্যাপশনটা বোল্ড করা, এজন্য দিতে হবে বিটেক। বিটেক দেওয়ার পর এক্স ওয়াই শোরুম, ওই যে বি শুরু করছিলাম বি ক্লোজ, ক্যাপশন শুরু করছিলাম ক্যাপশন ক্লোজ। তারপরে আমাকে লিখতে হবে, যেহেতু টেবিল বর্ডার দেওয়া আছে, টেবিল বর্ডার, এই যে একটা টেবিল বর্ডার দেওয়া আছে, টেবিল বর্ডার এক বর্ডারে দেওয়া, যেহেতু টেবিল বর্ডার 1। তারপর আমি কি শুরু করব? প্রথম টিয়ার হচ্ছে এটা, তাহলে এটা প্রথম টিয়ার, টিয়ার শুরু করলাম। দেখতেছি আমি কোনো বোল্ড করা নাই, বোল্ড করা নাই যেহেতু সে একটা ডাটা হিসেবে কাজ করতেছে, টিডি। মাঝে অবস্থান করতেছে, অ্যালাইন সেন্টার, এই যে অ্যালাইন সেন্টার। এবং সে কিন্তু একটা দুইটা কলামের জায়গা দখল করছে, কল স্প্যান 2, কল স্প্যান 2 দেওয়ার পর বেস্ট, বেস্ট সেলিং উপরে আছে, উপরের জন্য দিতে হবে সুপ সেলিং, কার ও সুপ ক্লোজ, সুপ ক্লোজ। তারপরে হচ্ছে কার্স দিয়া, এই যে টিডি শুরু করছিলাম টিডি ক্লোজ। এই যে টিডি ক্লোজ করার সাথে সাথে আমার টিআর এর কাজ শেষ, তাহলে টিআর ক্লোজ। আমি আবার নতুন টিআর শুরু করব, নতুন টিআরে আমার কি যাবে, নতুন টিআর শুরু করলাম। নতুন টিআরে দেখতেছি এই যে এটা, এটা কি ব্র্যান্ড অফ কার ও বোল্ড করা, পিকচারও বোল্ড করা। তাহলে বোল্ড করার জন্য আমি জানি যে এগুলো হচ্ছে এখানে টিএইচ হিসেবে কাজ করতেছে। তাহলে আমি শুরু করব টিএইচ, টিএইচ শুরু করার পর প্রথম টিএইচ এ আমি দেখতেছি তারা মাঝে অবস্থান করতেছে, তাহলে এখানে লিখবো অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার লেখার পর কোনো রবা কলম যে দখল করে নাই, তাহলে ব্র্যান্ড অফ কার, ব্র্যান্ড অফ কার দিয়ে টিএইচ ক্লোজ করে দিব। আমি আবার শুরু করব টিএইচ এবং এখানে লিখবো অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার লেখার পর পিকচার, টিএইচ ক্লোজ। এখানে টিএইচ ক্লোজ করার সাথে সাথে টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। আমি আবার নতুন টিআর শুরু করব। পরের টিআরে কি আছে? পরের টিআর হচ্ছে যে দুইটা, তাহলে তারা কি একটা লিস্ট আকারে দেওয়া আছে এবং আরেকটা কি ইমেজ। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে টিডি, টিডি দিয়ে শুরু করতে হবে। টিডি দেওয়ার পর দেখতেছি একটা না ডিস্ক টাইপ আনঅর্ডার লিস্ট, তাহলে ইউএল টাইপ ডিস্ক। তারপর শুধু লিস্ট আইটেম উল্লেখ করব, এলআই দিয়ে টয়োটা, এলআই ক্লোজ। আবার এলআই দিয়ে হোন্ডা, এলআই ক্লোজ। আবার এলআই দিয়ে টেসলা, এলআই ক্লোজ। তাহলে এখানে সম্পূর্ণ আনঅর্ডার লিস্টের কাজ শেষ, আনঅর্ডার লিস্ট ক্লোজ। আনঅর্ডার লিস্ট ক্লোজ করার সাথে সাথে ডাটার কাজ শেষ, টিডি ক্লোজ। আমি আবার শুরু করব টিডি দিয়া। পরের টিডিটা কি? পরের টিডি হচ্ছে কার ডট জেপিজি। তাহলে এই যে কার ডট জেপিজি এটা কিন্তু একটা ইমেজ। এই ইমেজের ফর্মুলাটা কি? আমাকে লিখতে হবে ইমেজ সোর্স ইজ ইকুয়াল কি ডট জেপিজি, কার ডট জেপিজি, কার ডট জেপিজি ইনভার্টেড কমা দেওয়ার পর হাইট ওয়েট। হাইটটা যেহেতু কম আছে তাহলে হাইটটা দিলাম 80,
ওয়েটটা দিলাম হচ্ছে 100। দেওয়ার পর আমি এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিব। অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার সাথে সাথে টিডির কাজ শেষ, টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে আমার এখানে টিআর এর কাজ শেষ, তাহলে টিআর ক্লোজ। আবার টিআর শুরু করব। পরের টিআরে কি আছে? পরের টিআর হচ্ছে আদার্স মডেল। তাহলে পরের টিআরে আবার সে একটা ডাটা মাঝে অবস্থান করতেছে, অ্যালাইন সেন্টার। ও এখানে সে অ্যালাইন সেন্টার দেওয়ার পর আবার একটা দুইটা কলামের জায়গা দখল করছে, তাহলে এখানে লিখতে হবে কল স্প্যান, কল স্প্যান 2। কল স্প্যান 2 দেওয়ার পর আদার্স মডেল লিখব। আদার্স মডেল দিয়ে টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। টিআর ক্লোজ করার পর কি ক্লোজ করে নাই? টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তাহলে এরকম যদি এইচটিএমএল থাকে মিক্স টাইপ গুলা এইভাবে কোডিং করার চেষ্টা করব। টাইপ নাম্বার 2, মিক্স টাইপ এইচটিএমএল এর টাইপ নাম্বার 2 তে এখানে একটা লিস্ট দেওয়া আছে, তারপর হাইপারলিংক দেওয়া আছে, বাকিগুলা এখানে প্যারাগ্রাফ হিসেবে কাজ করতেছে, আর এখানে আরেকটা প্যারাগ্রাফ টাইপ এইচটিএমএল দেওয়া আছে। এরকম মিক্স টাইপ এইচটিএমএল গুলো কোডিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম শুরু করতে হবে এইচটিএমএল বডি, তারপর যেহেতু একটা টেবিল লিখতে হবে টেবিল বর্ডার, টেবিল বর্ডার 1। তারপর টিআর ধরে ধরে কাজ করে যেতে হবে। প্রথম টিআরে কি আছে? প্রথম টিআর হচ্ছে এটা, তাহলে এই দুইটা, এই যে এটা নিয়া প্রথম টিআর গঠিত হয়েছে, তাহলে এই টিআর এর কাজ আমি প্রথমে করব। প্রথম টিআরে প্রথম ডাটা হচ্ছে একটা লিস্ট, তাহলে সে প্রথম ডাটা টিডি। টিডির আবার একটা দুইটা তিনটা রয়ের জায়গা দখল করছে, রয়ের জায়গা দখল করলে রসপেন, রসপেন দেয়া 3, তাহলে অটোমেটিক্যালি এই জায়গাটা খালি হয়ে যাবে। এখন আমি লিস্ট লিখবো, এটা দেখতেছি আমি এ এবং বি সিম্বল দেয়া মেইন লিস্ট আইটেম গুলো শুরু হয়েছে, তাহলে একটা অর্ডার লিস্ট আমি শুরু করব। ও এল টাইপ একই রকম আছে, তাহলে ও এল টাইপ এ। তারপর লিস্ট আইটেম, প্রথম লিস্ট আইটেম কি? প্রথম লিস্ট আইটেম হচ্ছে উইন্ডো, কিন্তু লিস্ট আইটেম ক্লোজ করব না, তার আন্ডারে আছে একটা কি সাব আনঅর্ডার লিস্ট। আমি আবার শুরু করব ইউএল টাইপ। ইউএল টাইপ কি হবে? ডিস্ক। তাহলে প্রথমে ইউএল টাইপ ডিস্ক, ইউএল টাইপ ডিস্ক দেওয়ার পর লিস্ট আইটেম উল্লেখ করব, এলআই দিয়ে উইন্ডো 7, এলআই ক্লোজ। আবার এলআই দিয়ে উইন্ডো 10, এলআই ক্লোজ। এই যে আনঅর্ডার লিস্ট শুরু করছিলাম, আনঅর্ডার লিস্টের কাজ শেষ, আনঅর্ডার লিস্ট ক্লোজ। তারপর এই যে এখানে যে উইন্ডো লিস্ট শুরু করছিলাম, এই যে উইন্ডো লিস্ট, এই উইন্ডো লিস্টের কাজ শেষ, উইন্ডো লিস্ট ক্লোজ। তাহলে আমার উইন্ডোর কাজ শেষ হয়ে গেল। এখন আমি চলে যাব হার্ডওয়্যারের মধ্যে। হার্ডওয়্যারের মধ্যে কি দেওয়া? পরবর্তী লিস্ট আইটেম হার্ডওয়্যার। তারপর লিস্ট আইটেম ক্লোজ করব না, তার আন্ডারে আছে আরেকটা কি সাব আনঅর্ডার লিস্ট, তাহলে আমি আবার শুরু করব ইউএল টাইপ। ইউএল টাইপ কি হবে? ডিস্ক। ইউএল টাইপ ডিস্ক দেওয়ার পর আমার এখানে প্রথম লিস্ট আইটেম এলআই দিয়ে কিবোর্ড, এলআই ক্লোজ। আবার এলআই দিয়ে প্রিন্টার, এলআই ক্লোজ। এলআই ক্লোজ করার সাথে সাথে আমার এখানে যে আনঅর্ডার লিস্টটা শুরু হয়েছিল, এই আনঅর্ডার লিস্টের কাজ শেষ, আনঅর্ডার লিস্ট ক্লোজ। হার্ডওয়্যারের লিস্ট শুরু করছিলাম, হার্ডওয়্যারের লিস্টের কাজ শেষ, হার্ডওয়্যারের লিস্ট ক্লোজ। তাহলে আমার উইন্ডোর কাজও শেষ, হার্ডওয়্যারের কাজও শেষ। তাহলে সম্পূর্ণ একটা অর্ডার লিস্ট শুরু করছিলাম, সম্পূর্ণ অর্ডার লিস্ট ক্লোজ। অর্ডার লিস্ট ক্লোজ করার পর আমার যে ডাটার কাজ শুরু করছিলাম, এই ডাটার কাজ শেষ, টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার পর আমি আবার নতুন টিডিতে যাব। পরের টিডিটা কি? পরের টিডিটা হচ্ছে যেটা, পরের টিডিতে আমি দেখতেছি তারা কোথায় আছে? অ্যালাইন লেফট, মানে তারা বাম সাইডে আছে। বাম সাইডে 5 ভাঙছে, ভাঙছে মানে কি বিআর লাইন ভাঙছে 6,
দেওয়ার পর টিডি ক্লোজ করে দিব। টিডি ক্লোজ করার সাথে সাথে আমার এখানে প্রথম টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। আমি আবার নতুন টিআর শুরু করব। পরবর্তী টিআরে কি আছে? পরবর্তী টিআরে আছে হচ্ছে এইটা। তাহলে এটার কাজ আমার অলরেডি শেষ, তাহলে শুধু এতটুকের কাজ করব, 7 আর 8 এর কাজ করব। প্রথম টিডি, টিডি দেওয়ার পর অ্যালাইন লেফট, কারণ সে বাম সাইডে আছে। অ্যালাইন লেফট দেওয়ার পর লিখব কি 7 বিআর 8 দেওয়ার পর টিডি ক্লোজ করে দেব। টিডি ক্লোজ করার সাথে সাথে টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। আবার নতুন টিআর শুরু করব। পরের টিআরে কি আছে? পরের টিআর হচ্ছে এই যে এই লাইনে যারা আছে, তাহলে এই লাইনের মধ্যে শুধু এটার কাজ আগে হয়ে গেছে, এখন এটার কাজ। তাহলে আবার টিডি, টিডি দেওয়ার পর অ্যালাইন লেফট, অ্যালাইন লেফট দেওয়ার পর 9 বিআর 10 টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে আমার কি করতে হবে? টিআর ক্লোজ করে দিতে হবে, টিআর এর কাজ শেষ। টিআর ক্লোজ করার পর আমি আবার নতুন টিআর শুরু করব। পরের টিআরে কি আছে? পরের টিআরে হচ্ছে এই যে এটা gmail.com এবং টেস্ট। তাহলে gmail.comটা দেখতেছি আমি প্রথম ডাটার মধ্যে আছে টিডি, এবং সে কি কোনো রবা কলম দখল করছে? না। এবং gmail.com অর্থাৎ একটা হাইপারলিংক। তাহলে হাইপারলিংকের জন্য আমার ফর্মুলাটা কি? এ হাইপারটেক্সট রেফারেন্স ইজ ইকুয়াল http://www.gmail.com। gmail.com এই যে ইনভার্টেড কমার মধ্যে বাইরে কি লেখা আছে? বাইরে লেখা আছে gmail.com। দেওয়ার পর এ ক্লোজ করে দিব, তারপর টিডি ক্লোজ। আবার নতুন টিডি শুরু হবে। পরের টিডি যে দেখতেছি সে ডান পাশে অবস্থান করতেছে, তাহলে অ্যালাইন কি হবে? রাইট, রাইট দেওয়ার পর, এবং সে এদিক দিয়ে দেখতেছি আন্ডারলাইনও করা আছে, আন্ডারলাইন করা আছে টেস্ট, আন্ডারলাইন ক্লোজ। আন্ডারলাইন ক্লোজ করার সাথে সাথে টিডির কাজ শেষ, টিডি ক্লোজ। টিডি ক্লোজ মানে কি? টিআর এর কাজও শেষ, টিআর ক্লোজ। টিআর ক্লোজ করার পর আমার সম্পূর্ণ টেবিলের কাজ শেষ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তাহলে এরকম মিক্স টাইপ এইচটিএমএল গুলো দেওয়া থাকলে আমরা এভাবে এইচটিএমএল কোডিং গুলো করবো ইনশাল্লাহ।